হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিরা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে 10:30। তো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আমি এখন থেকেই আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। তো 10:30টার সময় দেখতে পাচ্ছ আমি এখন রান্না চাপাইনি, এখানে এই দেখো দুধটা ফোটাচ্ছি, আমার মেয়ের দুধটা। আর চলো দেখে নাও যে কেন আজকে এত লেট হলো। দেখো, দেখতে পাচ্ছ? তো পুরো পাঁচিলটা জুড়ে আমাদেরই জামা কাপড় রয়েছে। এই দেখো আমার মেয়ের এই যে এটা কি বলে, এই যে বিছানার পাতা আছে, ক্লকটা বলে, আমি জানি না কি বলে ওটাকে, অ্যাকচুয়ালি কি বলে ওটাকে, বেড ক্লক জানি না, বেড প্রোটেক্ট না কি বলে একটা, জানি না। তো যাই হোক, তো এত কিছু কাচাকুচি কেন হয়েছে তোমরা জানো? এই পুরো পাঁচিলটা জুড়ে এত কাঁচা, আমি প্রথমে এক ধাপ কেচেছি, তারপর আমাকে আবার এক ধাপ কাচতে হলো। কেন সেটা জানো? আমি কাচতে ঢুকেছি, তখন দেখছি এসে আমার মেয়ে পটি করে চারিদিক মাখিয়েছে, মানে আমার আড়া কাজ বাড়া। তো তার জন্য আমাকে সব কিছু তুলে আবার কাচতে হয়েছে, আবার বিছানা নতুন চাদর পাততে হয়েছে। নতুন চাদর নয়, ওটা পুরনোই একটা চাদর, মানে কিরম একটা হয়ে গেছে চাদরটা, দেখবে চলো। এই দেখো সে ম্যার ম্যার করছে, কিন্তু মানে আমি সপ্তাহে, হ্যাঁ প্রত্যেক সপ্তাহে চাদর পাল্টে দিই, কিন্তু কেমন হয়ে গেছে দেখো। মানে এটা কি নিন্দে করার রং নাকি একটা বলে না, ওই সেরকম একটা। তো যাই হোক, সব কিছু চেঞ্জ করে দিয়েছি, কিছু তো লাগেনি সব কিছুতে, তো তাও আমি চেঞ্জ করে দিলাম। কি করব, পটি করে দিয়েছে, আর কিছু করার নেই। পটি করে দেখি চারিদিক মেখেছে, তোকে সকালবেলায় আমি বাথরুমে নিয়ে গিয়ে বেশ করে ধুয়ে দিয়েছি। তো কী করবো বলো, ওইভাবে মানে মাখালে তো ধুতেই হবে, তাই না? ওটা তো আর ওয়াইপস দিয়ে মোছালে হয় না, তো তার জন্য ধুয়ে দিয়েছি সকালবেলায়। তো আজকে আমার মা আবার আসবে বলেছে, যেই বলেছি এরকম করেছে, মানে এমনি সকালে ফোন করেছিলাম আমি বলছি এরকম করেছে, বলছে তোকে কাচতে হবে না, আমি গিয়ে সব কেচে দেবো, তাহলে আমি যাচ্ছি। কিন্তু আমি তার আগে সব কেচে ফেলেছি, এবার আমি রান্নাটা চাপাবো। তো মেয়ের দুধটা ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি, চলো তাহলে রান্নাটা বসাই। তো বন্ধুরা দেখো, আমি ভাত চাপিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে আমি বসেও গেছি সমস্ত সবজি টবজি নিয়ে কাটার জন্য। তো এখানে দেখো, আমি আজকে ভাবছি যে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করব। আর এখানে আম নিয়েছি, দেখো আমের চাটনি হবে। আর কি করব, আর ডিমের ঝাল করব, তো তার জন্য পেঁয়াজ আর টমেটো ছুলতে হবে। তো মোটামুটি এগুলোই করব, আর কিছু করব না। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এদিকে আমার ভাতটা ফুটে গেছে, তো তাই জন্য আমি গ্যাসটা অফ করে দেব। তো তোমাদের দাদাভাই আজকেও থাকবে না, ও চলে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে কাজে। তো তার জন্য আমি আর আমার মা শুধু খাবো, তো সেরকমভাবেই আমি রান্না করছি আজকে। তাছাড়া স্কুল থেকে মেয়েটার ভাতটাও দেবে, তো সেরকম বুঝেই আমি চাল নিয়েছি, যাতে ওই ভাতটাতেই তো আমার হয়ে যায়। আর অল্প ভাত হলেও হবে, না হলেও আমার কোনো অসুবিধা নেই, আমি ওই ভাতটাতেই হয়ে যায়। প্রায় দিন তো ওই ভাতটাই আমি খেয়ে থাকি। তো দেখতে পাচ্ছ আমার মা এসেছে, অনেকক্ষণই এসেছে, চেঞ্জ করে হয়ে গেছে, আমার মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি, ওর স্কুলের ভাতটাও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 12:15 হয়েছে। তো অনেকক্ষণই আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম, তো তার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তো জলও চলে আসবে একটু পরে, তো জল তুলতে যাব। এখনও রান্না কমপ্লিট হয়নি, ডিমের ঝালটা হয়ে গেছে, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝালটাও হয়ে গেছে। আর এখন হচ্ছে চাটনিটা, আমের চাটনিটা। তো দেখতেই পাচ্ছ চাটনিটা হয়েই গেছে, এবার আমি বাসনগুলো নামিয়ে নেব, সব বাসনগুলো মাজবো।
আর বাসনগুলো মাজবো, তারপর জলও চলে আসবে, জল তুলতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখন বাসন ধুতে চলে এসেছি। তো অনেকগুলো বাসন পড়ে গেছে, আর ওদিকে রান্নাটা আমার হয়ে গেছে, ওখানটা মুছে নিয়েছে মা, আর আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। জলও চলে এসেছে, বাসনগুলো মেজে নিয়ে জল তুলবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এবার কলের জলটা তুলতে যাচ্ছি। তো ওকে সাবান মাখিয়েছিলাম, সাবানটা পড়ে আছে, সাবানটা মুড়ে আমি এই কৌটোটাতে ভরে রাখছি। এটাতে ওরই সাবান, শ্যাম্পু আর ডেটলটা থাকে। তো এখানে তোমার দাদাভাই ওর গেঞ্জিটা, স্যান্ডো গেঞ্জিটা ফেলে রেখে দিয়ে গেছে। তো এটা আমি একটু বাটি সাবান দিয়ে রোগড়ে কেচে দিচ্ছি, মানে ধুয়ে দিচ্ছি। তো রোজই তো কাচা, আর এমনিতে ওর জামা কাপড় একটু নোংরা বেশি হয়, কারণ ও সব জামা কাপড়ই মানে কাজের করে ফেলে, সব পরে পরেই কাজ করে। যে একটাই আমি জামা করব তো সেটাও করে না। তো বাইরে জায়গা নেই বলে আমি দেখো ঘরেই মেলে দিচ্ছি এটা, মানে উঠোনটাতে। তো ও সব জামা কাপড় পরেই রং করে, ও যেটা পরবে সেটা পরেই ও কাজ করতে শুরু করে দেয়, এরকমই। তো তার জন্য সবগুলোই একসাথে নোংরা হয়, সবগুলোতেই রং লেগে যায়, সবগুলোতেই কাদা লেগে যায়, তার জন্য বেশি ওর জামা কাপড়ই নোংরা হয়। তো আমি দেখো এখানে জলগুলো তুলে নিচ্ছি। প্রথমে বাথরুমে জলগুলো ভরে নিই, তো তারপরে আমি বাইরের জলগুলো তুলব। বাথরুমের জল সব ভরা হয়ে গেছে। তো আমি এখন এই বালতিগুলো মাজবো। আমি সপ্তাহে একবার করে বালতিগুলো মাজলে কী বলো তো, বালতিগুলোতে তো জল থাকে, তাই জন্য স্পট পড়ে যায়। আর বেশি দিন অন্তর অন্তর, মানে অনেক দিন হয়ে গেলে না বালতিগুলো কেমনটা ছোপ হয়ে যায় আর উঠতে চায় না। তো তার জন্য সপ্তাহে একদিন করে আমি বালতিগুলো মাজি। আগেতে সপ্তাহে 2-3 বার হয়ে যেত, এখন আমি অত টাইম পাই না বলে সপ্তাহে একবার করে বালতিগুলো মাজি। তো এখন আর বোতলগুলোও ভালোভাবে পরিষ্কার করা হয় না, যেগুলো নোংরা হয় সেগুলো আমি ফেলে দিই, কারণ আমার টাইমই পাই না আমি পরিষ্কার করতে। তো বাপের বাড়ি থেকে এখানে আসার পর আমি 2-3বার করেছিলাম। তো বাদবাকিগুলো, অনেকগুলো বোতল ছিল, তো বাদবাকি সব ফেলে দিয়েছিলাম কীরকম হয়ে গেছিলো বলে। তো আমি জলগুলো তাড়াতাড়ি ভরে নিই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের সকলকে আবারও জানাই গুড আফটারনুন। তো আমরা বসে পড়েছি খেতে, সব কাজ হয়ে গেছে। তো তোমরা দেখলে, এই দেখো আমার মেয়ে, দেখো ওর ঘুমানোর নাম নেই। এখন 2টো বাজে, তাও ঘুমের নাম নেই, কখন ঘুমাবে জানি না। আর আমার মাও খেতে বসে পড়েছে, এই দেখো খাচ্ছে। তো কী রান্না হয়েছে সেটা তো দেখলেই। তো চলো খেয়ে নিই তাহলে, তারপরে কথা হচ্ছে। তো খেয়ে নিয়ে আমি কোথায় এসেছি দেখো, এই দেখো পুকুর ঘাটে। তো কেন এসেছি বলো তো? নিশ্চয়ই ভাবছো যে পুকুর থেকে জল নিয়ে কি করব। তোমার দাদাভাই যেই জিনিসগুলোতে রং করে, তো সেই জায়গাগুলো যেখানে রং গলে আঠা করে, কাই করে, এই দেখো। তো এই জায়গাগুলোকে ভিজুরও দেয় না ভালোভাবে। তো আমি ভেজাতে এসেছি, এটা কালকে ধুয়ে দেবো বলে। তো ও তো মাজবে না, ও প্রত্যেকবারই বলে যে আমি মেজে নেবো, কিন্তু কোনোবারই মাজে না, আমাকেই মাজতে হয়। তো এগুলো সব ভিজিয়ে দিলাম। তো এদিকে আমার পায়ের অবস্থা দেখো, 2 পায়ে 2 রকম জুতো, আবার এই পায়ে দেখো আমি বাঁ পায়ের জুতো ডান পায়ে পরেছি। তো চলো, এখানে আমি মেয়েটার জল ফুটিয়েছিলাম, তো ফুটিয়ে ওটা ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এই মেয়েটার বোতলটা একটা চেঞ্জ করলাম, এটা তোলা ছিল, এই বোতলে ঢালবো, কারণ ওটা এখন বড় হচ্ছে, অনেকটা করে জল খাওয়াতে হচ্ছে। তো একটুখানি করে জল এতে হচ্ছে না, একদিনেই জল শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এই বোতলটা বের করলাম। তো জলটা আমি ঢেলে দেবো, আয়রনগুলো নিচে পড়ে আছে, তো তার জন্য আস্তে আস্তে ঢালছি যাতে আয়রনগুলো না পড়ে যায়। আর একটুখানি জল ছিল, তো সেটা এই পাপু বোতলটাতে আমি ঢেলে রাখছি। এটা আজকে সকালে ফুটিয়ে রেখেছিলাম। তো অবশেষে সব কাজ সেরে একটু আমি বসলাম, আর আমার মেয়েকে আমার মা এখন ঘুম পাড়াচ্ছে, ঘুমিয়ে পড়েছে। সত্যি টিকটিকি বললো কেন, ঘুমিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ আমি আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু কন্ডিশনার লাগিয়েছি, তো যেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম না, ওটা
ওটাই করেছি। মোটামুটি ভালোই লাগছে, খারাপ নয়, গন্ধগুলোও ভালো। তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, আর বাসন টাসন সব মাজাও হয়ে গেছে। এখন আপাতত কোনো কাজ নেই আমার। তো দেখো, সমস্ত জামা কাপড় আমার মা তুলে নিয়েছে, আর এই দেখো এইটা এখনও শুকোয় না, এটা শুকোবেও না, এটা প্রচণ্ড ভারী হয়, শুকোয় না। তখন শুকিয়েই এসেছে, এই নিচগুলো খালি একটু ভারী আছে, ভিজে আছে, তো শুকিয়েই এসেছে। এই রোদ্দুরটা পেয়ে গেলে শুকিয়ে যাবে মোটামুটি। এটা প্রচণ্ড ভারী, এটা আমি কাচতে পারিনি, ওই তোমার দাদাভাইকেই বলেছিলাম যে এটা ধুয়ে শুকুর দিয়ে দেবে। দুজনে মিলে নিগড়েছি খালি, বাস ওই ধুয়ে শুকুর দিয়েছে, খালি আমি নিগড়াতে একটু সাহায্য করে দিয়েছি। তো তাহলে আর কি বলবো, চলো তাহলে এখন একটু রেস্ট নিয়ে নিই। তো দেখা হচ্ছে আবার বিকালবেলা। তো বন্ধুরা, বিকালবেলা আবারও সকলকে জানাই গুড ইভিনিং। তো আমি এখন দেখো একটু ঘুমিয়ে গেছিলাম, দেখেই বুঝতে পারছো না কি জানি না, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার মেয়ে সবাই একটু ঘুমোচ্ছিলাম। তো উঠেছি এই 4:30, আর আমি এখন কি করছি দেখবে, এই দেখো এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে রুটি বেলাও হয়ে গেছে। এই উপরের রুটিটা দেখো, এটা আমার মেয়ের জন্য একটা ছোট্ট রুটি। তো চলো তাহলে রুটিগুলো করে ফেলি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই রুটিগুলো সব আমার সেঁকাও হয়ে গেছে জালে করে। তো এবার এগুলো একটু নরম যাতে থাকে, তো তার জন্য দেখো আমি এখানে একটা থালায় জল নিয়েছি, মানে এটা গরম থাকতে থাকতে জল নিয়ে আর একটা করে এখানে আমি চুবির ওপর চাড়িয়ে দিচ্ছি। আর এরকমটা করলে অম্বলটাও হয় না, রুটি খেলে অনেকের অম্বল হয়, তো সেটাও হবে না। তো এটা হলো আমার স্টাইল, তো তোমরা অনেকে অনেকভাবে রুটি করো, তো এই প্রসেসটাও নিশ্চয়ই অনেকেই জানো আর অনেকে জানো না। তো তার জন্য মানে রুটি অনেকে করলে শক্ত হয়ে যায়, তো তার জন্য এরকম করে করতেই পারো, এটা নরম থাকবে, মানে সব অনেকক্ষণ ধরে নরম থাকে, নরমই থাকে, এটা আর শক্ত হবে না। তো চলো বাদবাকি রুটিগুলোও সেরে নিই। রুটিগুলো সব হয়ে গেছে, আর এদিকে আমার মা চলে যাচ্ছে বাড়িতে, হয় যা রেডি হয়ে বেরোচ্ছে। তো মা চলে গেছে, আর আমি চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে, তো বাইরে চলে যাব কারণ এখানে চুল পড়বে, তো আঁচড়ে চলে এসেছি। তো চুলটা এবার বেঁধে নেব বিনুনি করে, অনেক দিন বিনুনি করা হয়নি, তো আজকে আমি বিনুনি করব। মেয়েটা একটা কাকার কাছে আছে, আর তখন আমি তোমাদের বললাম যে কন্ডিশনার শ্যাম্পুটা ইউজ করে আমার বেশ ভালোই লেগেছে, গন্ধটাও বেশ ভালো। তো শুধু এইটুকুই, কিন্তু কীরকম ফল পাচ্ছি, মানে আমার কোনো লাভ হচ্ছে কি হচ্ছে না, তো সেটা জানার জন্য আমাকে কমেন্ট করো, তো তাহলেই কিন্তু আমি এর ওপরে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো ওদিকে আমি আপেল সিদ্ধ করে নিয়েছি দুধে দিয়ে, তো মেয়েটাকে নিয়ে এসে খাইয়ে দিয়ে একটু দোকানের দিকে যাব আমি। তো বন্ধুরা, দেখতেই পেলে চুলটা একটু বেঁধে নিলাম আর একটু সাজুগুজু করে নিলাম হালকা করে। তো আমি এবার যাব হচ্ছে কি একটু দোকানের দিকে। তো তাহলে আমি এখানেই ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, সো টাটা।